সহে গোপনে আমার স্বপ্ন লোকের দিশাহারা নিশীথ রাতের বাদল ধারা বধূ কোন আলো লাগলো চোখে বধূ কোন আলো লাগলো চোখে তুই আমার আলমারি খোলার চেষ্টা করেছিলি কেন? সে কি আম্মা, এসব কি ধরনের কথা? আমি আপনার আলমারি কেন খুলতে যাব? এটা আমার মোবাইল, তুমি কেন ধরবে? প্রত্যেকটা মানুষের একটা পার্সোনাল জিনিস থাকে, সেটা ধরতে হয় না। এই তোমার পার্সোনাল জিনিস? ছি 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 জায়েদ। আমার মনে হয় ফয়সাল গোপনে স্নিগ্ধাকে বিয়ে করে বাসা ভাড়া করে কোথাও রেখেছে। এই শাড়িটি মুখোশ হয় না। আচ্ছা শোন, আম্মা যে বোরখা পরে বাইরে যেত, সেই বোরখাগুলো কোথায়? উপরে স্টোরুম আছে না, ওখানে আছে। এই বোরখাই আমার লাগবে, এইটাই আমি পরবো। আপনি পরবেন? হ্যাঁ, আমার দরকার, আমি পরবো। আশ্চর্য ব্যাপার, হাসছিস কেন? আপনি বোরকা পরলে আপনারা কেমন লাগবে আপনি জানেন? শোনেন, আপনার একটা কাহিনী বলি। আমার এক দাদি বলছে, তখন দাদির সাথে প্রেম প্রেম চলে। হ্যাঁ, দাদা না বোরকা পরে দাদির সাথে দেখা করতে আসছিল। দাদি না ভূত মনে করে অজ্ঞান হয়ে গেছে। আমি যদি এই বোরকা পরে আম্মার রুমে যাই, তাহলে আম্মা যদি দেখে অজ্ঞান হয়ে যায় তখন? তাহলে তো ভালো, ভালো না? আম্মা অজ্ঞান হয়ে যাব, আপনি আপনার কাজ ঠিক মতো করতে পারবেন। দেখ, আমি কি বোকার মতো কথা বলছি? আম্মা কি চোখে দেখে নাকি? তাই তো। তবে ভয় আমার একজনকে নিয়ে আছে। কে? আরে বেলাল ভাই, সারা রাত দেখিস না ঘুরঘুর করে বাড়ির মধ্যে। আপনি একদম চিন্তা করেন না, হ্যাঁ ম্যানেজ করার দায়িত্ব আমার। আপনি যে আপনার কাজ ঠিক মতো করবেন। তাহলে এই দায়িত্বটা তোর উপর থাকে। টেনশন করেন না, আমি আছি তো। তাহলে তুই এখানে দাঁড়া, আমি স্টোর রুমটা চেক করে আসি। আসো, ওই কাপড়গুলো সরিয়ে ফেলো, ঠিক আছে? এখান থেকে যাবেন, হ্যাঁ? কি অপরাধ করেছিল আমার বোন? আমি কি বলেছি স্নিগ্ধা কোনো অপরাধ করেছে? অপরাধ যদি নাই করে থাকে, তাহলে নিখোঁজ হলো কেন? স্নিগ্ধা নিখোঁজ হয়েছে, এটা কি আমার দোষ? নিশ্চয়ই আপনাদের মধ্যে ঝগড়া হয়েছিল। আচ্ছা, আমাদের মধ্যে ঝগড়া হয়েছে, কে বলেছে আপনাকে? এটা কাউকে বলতে হয় না, কমন সেন্স বলে একটা কথা আছে। আপনার তো কমন সেন্স খুবই প্রখর মনে হচ্ছে। হ্যাঁ, সেটা তো দেখতেই পাচ্ছেন। হ্যাঁ, সেটা আমি দেখতেই পাচ্ছি। আপনি বলুন তো, আপনার ইচ্ছেটা কি? বেশ কিছুদিন ধরে আমার বোন নিখোঁজ, আর আপনি আমার কাছে জানতে চাইছেন আমার ইচ্ছেটা কি? আমি বুঝতে পারছি না আপনি কেন আমাকে ব্লেম দিচ্ছেন। স্নিগ্ধা আমার ছোট বোনের বান্ধবী, ওর জন্য আমারও খারাপ লাগছে, তারপরও আপনি আমাকে দোষ দিচ্ছেন। আপনি কি আমার শত্রু যে আমি আপনাকে দোষ দেব? আপনি আইনের চোখ ফাঁকি দিতে পারবেন না। আমি জানি আইনের চোখকে কেউ ফাঁকি দিতে পারে না। আইন কোনো না কোনোভাবে
অপরাধীকে ঠিকই খুঁজে বের করবে। আর আমি যদি অপরাধী হয়ে থাকি, আইন নিশ্চয়ই আমাকেও শাস্তি দেবে। ও যখন ছোট ছিল আমাকে ছাড়া কিছুই বুঝতো না, সবসময় আমার কাছে থাকতো। কেউ বুঝতেও পারেনি আমরা সৎ বোন। আমি ওকে আমার নিজের বোনের চেয়ে বেশি আদর করেছি। খাওয়ানো, ঘুম পাড়ানো, গোসল করানো সবকিছু আমার কাছে করতো। আমি জানি আপনি স্নিগ্ধাকে অনেক আদর করতেন। আপনার কথা উঠলে স্নিগ্ধা সবসময় কথাগুলো বলতো। আর একজন বোন হারিয়ে গেলে কেমন কষ্ট লাগতে পারে সেটা আমি বুঝতে পারছি। হ্যাঁ, যদিও আপনি ওর সৎ বোন, বাট ও কখনোই এটা আমাদেরকে বলতো না। আমি আমার বোনকে খুঁজে না পেলে কাউকে ছাড়বো না, এটা আমি বলে দিলাম। পেয়েছি, গিয়ে দেখেছি সুন্দর করে একটা ব্যাগের মধ্যে গোছানো আছে। এই বোরখাই আমার দরকার। আমি এই বোরখাটা পরে মোটামুটি সবকিছু গুছিয়ে। পুতুল, এই পুতুল, এই পুতুল, কি ভাবছিস? কল্পনা করতেছিলাম। আচ্ছা তুই এদিকে আয়। বোরকা পাইছেন? পেয়েছি, খুব সুন্দর করে ভাঁজ করা, প্যাকেট করা, তারপরে আলমারিতে রাখা। আচ্ছা, তাহলে তো হয়ে যাবে। এখন শোন, এই 10 লাখ টাকা কেন আমার দরকার? কেন? এই 10 লাখ টাকা দিয়ে আমি একটা বিজনেস স্টার্ট করব। তারপর? তারপর তোর জন্য আমি কিছু গহনা কিনব। আমার জন্য গয়না? হ্যাঁ। কেন? আরে তোর বিয়েতে লাগবে না? আচ্ছা, আপনি আমার কই বিয়ে করবেন? এই টাকাটা পাওয়ার পর এই বাড়ি মানুষ যখন জেনে যাবে সবকিছু, তখন কি আর আমরা এই বাড়িতে থাকতে পারবো? তখন বাইরে গিয়ে আমি তোকে বিয়ে করে ফেলবো। আমার না এই সৈয়দ বাড়ি ছেড়ে চলে যেতে অনেক কষ্ট হবে। আমি ছোট থেকে এনে বড় হয়েছি, এই বাড়ি ছেড়ে তো আমি থাকতেই পারবো না। কেন? এই বাড়ি তোকে কি দিয়েছে? সারা দিন তো কলুর বলদের মতো খেতে যাচ্ছিস। তারপরও এই বাড়িতে থাকছি না, এবারে নুন তো খাইছি। আচ্ছা, আমি সত্যি কথা বলি, আপনি আমার সত্যি বিয়ে করবেন? কেন, তোর বিশ্বাস হয় না? গরিবের তো আছে সে একটা বিশ্বাসী, সেই বিশ্বাস নিয়ে তো বাইচে আসছি। যদি আপনি আমার ধোকা দেন, আমার কিন্তু গলায় ধরে দেওয়া ছাড়া কোনো উপায় থাকবো না। তুই আমাকে বিশ্বাস কর, আমিই তোকে বিয়ে করব। শোনেন, আমি না শুনছি ভাবিজান যখন এই বাড়িতে বউ হয়ে আসে না, আম্মাজান তার গয়না দিয়া ভাবিরে বরণ করে এনেছিল। সেই ছবি আবার আমি আম্মাজানের ঘরে দেখছি। সে ছবি দেখে আমার না খুব ইচ্ছা হয়েছিল, ইস এই গয়নাগুলো যদি আমি পড়তে পারতাম, আর গয়নাগুলো পরে যদি আমি বউ সাজতাম। আর আমি যে দাঁড়াইছিলাম না এখানে, এগুলোই কল্পনা করতেছিলাম। শোন, আমি তোর মনের সব আশা পূরণ করব। এখন যা, ওদিকে কি অবস্থা দেখি। কই যাবো? বেলাল ভাইকে তোর ম্যানেজ করতে হবে না? ও হ্যাঁ, ভিখারির বাচ্চা, ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখছিস? আমি তো স্বপ্ন পূরণ করব। দেখ, স্বপ্ন দেখতে থাক। আমি কি করব বলো? তোমার সাথে অন্য কোনো মেয়েকে দেখলে আমার সহ্য হয় না। আমার কি যেন হয়, আমার মাথা খারাপ হয়ে যায়, আমার ভালো লাগে না।
জায়েদ প্লিজ সরি। আচ্ছা ঠিক আছে, মাফ করে দিলাম। কিন্তু একটা ব্যাপার কি জানো, আমি কিন্তু কোনো মেয়ের সাথে মিশতে চাই না, বরং আমি মেয়েদের আশেপাশেও যাই না। মেয়েরা আমার চারপাশে সবসময় ঘুরঘুর করে, জানো। তুমি এটা বললো যে তুমি ওদেরকে কেন পাত্তা দাও? আরে আমি তো মেয়েদেরকে পাত্তা দিই না, মেয়েরা বরং আমাকে পাত্তা দেয়। মানে মানে হচ্ছে আমার চারপাশে ঘুরঘুর করে, আমাকে অনেক পছন্দ করে, আমাকে অনেক ভালোবাসে, আমার কাছে আসতে চায়। আচ্ছা আচ্ছা বলো তো তুমি কি রাশি? এটাই তো রহস্য। এই খবরদার ভনিতা করবে না, বলো তুমি কি রাশি? তুমি বুঝতে পারছো না আমি কোন রাশি? আমি কন্যা রাশি। সর্বনাশ, তুমি কন্যা রাশি? তোমার সাথে তো সংসার করা যাবে না। মানে কি, আমি কি দোষ করলাম যে আমার সাথে ঘর করা যাবে না? তোমাকে বিয়ে করলে আমার কষ্টের সীমা পরিসীমা থাকবে না। আমেরিকায় গেলেও তুমি ডজন খানেক গার্লফ্রেন্ড বানিয়ে রাখবে, তার আগে আমার ভাবির সাথে কথা বলতে হবে। তোমাকে বিয়ে করা যাবে না। মানে তোমার কথা শুনে মনে হচ্ছে কন্যা রাশির কোনো ছেলে বিয়ে করে না, তাই না? ও তাই তো আমি বলি, এতদিনে আমি আসল রহস্যটা বুঝলাম, কেন মেয়েরা তোমার পেছন পেছন ঘুরঘুর করে। আচ্ছা তুমি যে কন্যা রাশি তুমি আমাকে আগে বলনি কেন? আবার হাসছো কেন তুমি? আমি বললাম আর তুমি বিশ্বাস করলে। কি বিশ্বাস করলাম? এই যে আমি তোমাকে বললাম যে আমি কন্যা রাশি, আর তুমি সেটা বিশ্বাস করলে। আসলে তো আমি সিংহ রাশি। সত্যি বলছো? হ্যাঁ সত্যি। সত্যি তো? আরে বাবা সত্যি। এই যে তোমার মাথা ছুঁয়ে বলছি, 1 সত্যি, 2 সত্যি, 3 সত্যি। বিশ্বাস হচ্ছে? হ্যাঁ, তুমি যদি চাও তাহলে বার্থ সার্টিফিকেট দেখাতে পারি। promise। বিলাল চাচা, আপনি আমার নাম জানলেন কিভাবে? বলছি, আমি যতটুকু জানি এটা আপনাদের পুরনো বাড়ি। হ্যাঁ। এই বাড়িতে তো এখন আর কেউ থাকে না, আপনার সমস্ত কাজ তো ওই বাড়িতে। তো আপনি এখানে কি করছিলেন? গত 2 মাস আগে বাড়ির পিছন দিকটা চোরে এসে জানলা দরজা ভাঙ্গা সব চুরি করে নিয়ে গেছে। তারপর থেকে আমার ডিউটি পড়ছে, আমি সপ্তাহে 3 দিন এসে বাড়িঘর দেখাশোনা করে চলে যাই। কিন্তু আপনার পরিচয়টা আম্মা? আমি তো এই বাড়ির সবাইকেই চিনি। এইটা কেমন করে হয়? একজন আমার চেনে আর আমি তাকে চিনবো না, এটা কি হয়? আমি আপনাকে যে চিনি সেটা কি যথেষ্ট না? বিলাল চাচা, আপনি সৈয়দ বাড়ি ছেড়ে চলে যেতে চান কেন? আমি যে সৈয়দ বাড়ি ছেড়ে চলে যেতে চাই এটা আপনি কেমন করে জানেন? আপনার উদ্দেশ্য কি কোন তো? আমি যদি আমার উদ্দেশ্য না বলি? তাইলে আমি সৈয়দ বাড়ির মালিক আমাদের আম্মা জান, তাকে সব কিছু বলতে বাধ্য হব। এই যে আপনি উল্টো পাল্টা যা বলতেছেন। আপনি পরিবিশ্বাস করেন? হ্যাঁ করি তো। পৃথিবীতে 2টো জাতি আছে, জিন আর ইনসান। জিন জাতির সুন্দরী নারীদেরকে পরী বলে। তাহলে ইনসান জাতির সুন্দরী নারীকে কি বলে? এটা তো ভাবে দেখি নাই। সুন্দরী নারীদের কি বলে, মহিলা নাকি নারী নাকি স্নিগ্ধা? আপনি স্নিগ্ধারও চেনেন?
আম্মা, আপনি কি জানেন স্নিগ্ধা কই আছে? জানি। বলেন কি? হ্যাঁ। নিখোঁজ হওয়া মানুষের কথা আপনি বলতে পারেন? আপনি কি জাদুকর নাকি? যেভাবে আপনি জানেন সেভাবে আমিও জানি, সবাই জানে। আপনার মাথায় গোলমাল আছে। আপনি কি পাগলাগার থেকে আইছেন নাকি? বাদ দিন। আচ্ছা, বকুল ভাবি কেমন মানুষ বলুন তো? সেটা আমি আপনাকে কেন বলবো? কারণ আমি সব জানি, আপনার খবরও আমি জানি। হ্যাঁ? আমার খবর আপনি কি জানেন? বেলাল চাচা ভয় পেয়ে গেছেন? একটু তো ভয় পাইছি। ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমি মমর বন্ধু, আমি আপনাদের বাড়িতে বেড়াতে এসেছি। মমর মুখে আপনাদের সবার সম্পর্কে অনেক গল্প শুনেছি, যার কারণে আমি সবাইকেই চিনি। আমি তো একটু ভয় পেয়ে গেছিলাম। কেন ভয় পেলেন কেন? সহজ সরল মানুষরা একটু চারটে ভয় পায়। পুঁটি মাছের আত্মা তো। পুঁটি মাছের আত্মা? ইন্টারেস্টিং কিন্তু। আজ আমি আর আপনাকে ডিস্টার্ব করবো না, আপনি আপনার কাজে যান। জি আচ্ছা। ওয়ালাইকুম আসসালাম। বসুন। বলুন আপনার কি সেবা করতে পারি? জি, আমার বোন কয়েকদিন ধরে নিখোঁজ, কোনো খোঁজ পাচ্ছি না। বলেন কি? বয়স কত? 24-25। কোনো প্রেম ঘটিত কোনো ব্যাপার নয় তো? মনে হয় না, আসলে প্রেম থাকলে নিশ্চয়ই আমি জানতাম। আপনার বোনের নাম কি? স্নিগ্ধা। এতদিন কেন জিডি করেননি থানায়? আসলে হয়েছে কি, ভেবেছিলাম হয়তো ফিরে আসবে, কিন্তু এতদিন হয়ে এলো ফিরে আসছে না, তাই আর বসে থাকতে পারলাম না। প্লিজ প্লিজ কাঁদবেন না, দেখি আমরা কি করতে পারি। আচ্ছা, আপনার কি কাউকে সন্দেহ হয়? পরিবেশ পরিস্থিতিতে অনেক কিছুই তো হতে পারে। সন্দেহ একজনকে হয়। কাকে? হ্যাঁ বলুন বলুন। স্যার, তুমি এখানে বেরো উঠি, বেরো। স্যার স্যার ক্ষমা একটু মহৎ গুণ স্যার, আমার কথাটা একবার শুনুন তোমার স্যার। কত বড় সাহস, তুমি আবার এই বাড়িতে এসছো? এক্ষুনি বেরোবে, এক্ষুনি বেরোবে। স্যার আমার কথাটা একটু শুনুন স্যার, বিপদে পড়লে বাঘে মহিষও এক ঘাটে পানি খায়। আমি বাঘও না মহিষও না, আমি হচ্ছি রক্ত মাংস করা মানুষ। আমার ভেতরে মান অভিমান খুব সবকিছু আছে। হ্যাঁ জি স্যার, তত থাকবেই স্যার, কিন্তু আপনি এত উত্তেজিত হবেন না স্যার। আপনি কাইন্ডলি একটু বসুন, বসুন স্যার, মাথা ঠান্ডা করে বসুন। স্যার আপনাকে একটা গান শোনাই স্যার। হ্যাঁ, গান শুনলে টেনশন রিলিফ হয়, এটা হচ্ছে দ্য বেস্ট থেরাপি। ভালোবাসা মোরে ভিখারি করেছে তোমার। স্টপ ইট, জাস্ট স্টপ ইট। তুমি কি করে ভাবলে মমকে বিয়ে করার কথা? আমাকে বলেছি আম্মা আমার 10 লাখ টাকা দরকার, সে বলেছে আমাকে একটা কানাকড়িও দেবে না। কেন দিব না? আপনি সৈয়দ বাড়ির অংশীদার না, এই জন্য? এটাই তো আমার কষ্ট। দুনিয়ায় এত মানুষ থাকতে আপনার ফয়সাল সাহেবকে কেন সন্দেহ হয়? যথেষ্ট কারণ আছে। কি কারণ থাকতে পারে?